Assalamu alaikum. Hello everyone. Welcome to today's spoken English practice class. Today we will learn some powerful and useful sentence structure that can improve our daily English speaking. If you practice those structure regularly, you will be able to speak English more naturally and confidently. So keep practicing with me. Let's start it. English practice session 18 subject sentence making part 2. টপিক সেন্টেন্স মেকিং ইংলিশ টু বাংলা। আজকের সেন্টেন্সটি আছে অ্যাবল টু দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় এবং কোন কোন বাক্যে কোন কোন সেন্টেন্সে অ্যাবল টু বসবে। যদি আমরা বলি বাংলা বাক্য শেষে পারা, সক্ষম হওয়া, সম্ভব হওয়া, দক্ষ হওয়া, পারি, পারে, সক্ষম করতে, করতে সক্ষম, করতে পারবে, করতে পেরেছে ইত্যাদি এই ধরনের বাক্য যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাবল টু দিয়ে শুরু করতে হয়। আমরা যদি ফর্মুলায় আসি, ফার্স্ট টাইম সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপরে অ্যাবল টু, তারপরে ভার্বের প্রথম সারির ভার্ব। যেমন আমি ইংরেজি কি বলতে পারি, কি হবে বলেন? আমি ইংরেজি বলতে পারি। আই অ্যাম তো আগে লিখবো, এ বি এবল টু, এ পর্যন্ত তো আপনি জানছেন। এখন এখন আমি পারি, আই অ্যাম এবল টু, কি পারি? ইংরেজি বলতে। তাহলে কি হবে? SPECK, স্পিক, ইংলিশ দিলাম। কি ইজি না বাক্যটা? অবশ্যই ইজি। সে সমস্যার সমাধান করতে পারে। কেডা? সে। শি ইজ এ বি এবল টু, আগে লিখে নিলাম। শি ইজ এবল টু। সমাধানের ইংরেজি কি? SOLV, সলভ। কিসের সমাধান? প্রবলেম। তাহলে প্রবলেমের আগে দা বসে। একটা এন্টার দিলে ভালো দেখা যায়, দেখি আর একটা এন্টার দিই। আমরা কাজ শেষ করতে পারি। উই আর এ বি এবল টু, আগে লিখলাম। কি শেষ করতে পারি? কাজ। তাহলে কি শেষ আগে হবে? ফিনিশ দা। দেখেন পারেন কিনা। আরেকটা এন্টার দিলাম। তারা পাঠ বুঝতে পারে, মানে যে একটা লেখাপড়ার একটা পাঠ কিংবা একটা পেজ তারা বুঝতে পারে, এরকম বুঝাচ্ছে। দে আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। দে আর দা কি লেসন, লেসন বানানো মানে ঠিক আছে। দে এবল টু আন্ডারস্ট্যান্ড লেসন। তারপরে কি আছে? সে দ্রুত দৌড়াতে পারে। ওই সি অথবা হি এবল টু লিখে নিলাম আগে। কি পারে? দ্রুত। হ্যাঁ, কি পারে? দৌড়াতে দৌড়াতে। দৌড়ানোর ইংলিশ কি? আর ইউর রান। দ্রুতর ইংলিশ কি? ফাস্ট। তো দেখেন, এই যে আমি লিখলাম, এগুলো কিন্তু আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে বাংলা বাক্যর শেষে যদি এই যে এই পর্যন্ত পারা, সক্ষম হওয়া, সম্ভব হওয়া, দক্ষ হওয়া, পারি, পারো, পারে, সক্ষম, সক্ষম করতে, করতে পারবে, করতে পেরেছে ইত্যাদি এই ধরনের বাক্য থাকলে অ্যাবল টু দিয়ে বাক্য তৈরি করতে হয়। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ক্লাস। ইফ ইউ ফাইন্ড দিস লেসন হেল্পফুল, আপনি যদি এটার ভিতরে কোনো সাহায্যকারী কিংবা আপনার সাহায্য হয়, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড কি ফলো করতে ভুলবেন না। কি প্র্যাকটিস ইন ইংলিশ এভরিডে, এবং প্রতিদিন আপনি প্র্যাকটিস করুন। সি ইউ লেটার নেক্সট। থ্যাংক ইউ। গুড নাইট।